আসসালামু আলাইকুম। জনিস জব স্পেশাল বেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ইংরেজি ক্লাসে শুরুতেই আমরা যে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবং এটা এমন একটা গুরুত্বপূর্ণ টপিকস যেটা যে কোনো ধরনের পরীক্ষা অ্যাডমিশন যাই হোক না কেন এটা থাকবেই। অর্থাৎ ইংরেজির গুরুত্বপূর্ণ একটা রুলসই বলা যায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানতে হলে কিন্তু অনেকগুলো বিষয় জানতে হয়, অক্সিলারি ভার্ব সম্পর্কে জানতে হয়, নানা বিষয়। তো আমাদের একেবারে ফার্স্ট একটা গুরুত্বপূর্ণ রুলস আমরা এখন শিখে ফেলবো এবং অবশ্যই আপনারা জোরে জোরে রেসপন্স করবেন। হ্যাঁ, আগে রেসপন্স করার দরকার নেই, যখন আমি বলবো রেসপন্স করেন ঠিক তখনই এবং খুবই লাউডলি। এখানে দেখেন একটা রুলস লেখা আছে, নো এর সাথে বডি, নো এর সাথে থিং, নো এর সাথে অন, এভরিবডি, এভরিথিং, এভরি অন। এখন রেসপন্স করার দরকার নেই। সামবডি, সামথিং, সাম অন, এভরিবডি, এভরিথিং, এভরি অন। এই যে নো যুক্ত শব্দ, এভরি যুক্ত শব্দ, সাম যুক্ত শব্দ, এনি যুক্ত শব্দ, এইগুলো যদি সাবজেক্টে বসে তাহলে ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। কি হবে? সিঙ্গুলার। এবার রেসপন্স করেন, ভার্বটা কি হবে? সিঙ্গুলার। আচ্ছা, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। অর্থাৎ এগুলো যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে এখানে যে ভার্ব অক্সিলারি ভার্ব ইজ এবং আর এর প্রশ্ন আসলে আমরা কোনটা নেব? ইজ। আচ্ছা, ওয়াজ এবং ওয়্যার এর প্রশ্ন আসলে ওয়াজ নেব, কারণ এটা সিঙ্গুলার। হ্যাভ এবং হ্যাজ এর প্রশ্ন আসলে হ্যাজ নেব, কারণ এটা সিঙ্গুলার। আচ্ছা, এরপরে এবার আমার সাথে জোরে জোরে সবাই একটু রেসপন্স করবেন। হ্যাঁ, কাইন্ডলি খুবই জোরে জোরে। আচ্ছা, বলে নোবডি, নোবডি, নথিং, নথিং, মানে এটা হবে নাথিং উচ্চারণ হয়, নাথিং, নাথিং, নো ওয়ান, নো ওয়ান, এভরিবডি, এভরিবডি, এভরিথিং, এভরিথিং, এভরিওয়ান, এভরিওয়ান, somebody, somebody, something, something, someone, someone, anybody, anybody, anything, anything, anyone, anyone। এগুলো যদি সাবজেক্টে বসে যায় তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। ইজ এবং আর এর প্রশ্ন আসলে ইজ, ওয়াজ এবং ওয়্যার এর প্রশ্ন আসলে ওয়াজ, হ্যাভ এবং হ্যাজ এর প্রশ্ন আসলে হ্যাজ। এবার আমরা দেখি আমাদের এখানে একটা एग्जांपल দেওয়া রয়েছে, somebody have oblique has gone there। দেখেন এই somebody সাবজেক্টের জায়গায় বসেছে, somebody have oblique has gone there। তাহলে সাম যুক্ত শব্দ অবশ্যই ভার্ব কোনটা হবে? সিঙ্গুলার। তাহলে এখানে কোনটা হবে? এখানে হ্যাজ হবে। এবং আরেকটা জিনিস দেখেন, নিচে আরেকটা एग्जांपल আমরা দিয়ে রেখেছি, এভরিবডি লাভ অবলিক লাভ ফ্লাওয়ার্স। এখন আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে নিই যে এই যে ভার্বের সাথে একটা ইয়েস রয়েছে, আবার অনেক সময় নাউনের সাথে ইয়েস থাকে, আমাদের একটা উলটপালট হয়ে যায় কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল। শুধু আমাদের ভালো করে মনে রাখতে হবে, যদি নাউনের সাথে ইয়েস থাকে তাহলে এটা কি হবে? প্লুরাল। যদি নাউনের সাথে এস থাকে সেটা অবশ্যই প্লুরাল। যেমন কি গার্ল থেকে গার্লস, গার্ল থেকে গার্লস। এবার যদি ভার্বের সাথে এস থাকে তাহলে সেটা কি? সিঙ্গুলার। ভার্বের সাথে এস থাকে মানে এখানে লাভ অবলিক লাভস, তাহলে এখানে এই যে এস রয়েছে না, এটাই সিঙ্গুলার। এটাই কি? সিঙ্গুলার। তাহলে আমাদের এতটুকু মনে রাখতে হবে, নাউনের সাথে এস থাকলে সেটা প্লুরাল, যেমন গার্ল থেকে গার্লস, বয় থেকে বয়েজ। আবার ভার্বের সাথে এস থাকলে কি হবে? সেটা অবশ্যই দেখতে হবে যে আমাদের সাবজেক্টের জায়গায় সিঙ্গুলার আছে। তাহলে অবশ্যই দেখবেন যে এভরিবডি লাভ অবলিক লাভস ফ্লাওয়ার, এটার উত্তর কি হবে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। হ্যাঁ, যারা অনলাইনে যুক্ত থাকবেন কমেন্ট করে জানাবেন যে আসলে এইটার ভিতরে সঠিক উত্তর কোনটা হবে। এভরিবডি লাভ অবলিক লাভস